আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম জি রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ ভাই। জি আপনি আলহামদুলিল্লাহ, কেমন আমিও আছেন সৌরভ ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার আগে সবাই আনমিউট করি, না হলে তো আপনারা কথা কইতেই থাকবেন। তো আপনার যে কোনো অ্যাডের সাকসেসের পিছনে আপনার কন্টেন্ট এবং অডিয়েন্স সিলেকশনের অনেক বড় একটা ভূমিকা থাকে, ঠিক আছে? এখন এই অডিয়েন্স সিলেকশনটা আমরা কিভাবে করব, আর কন্টেন্টটা আমরা কিভাবে লিখলে আর কি আমাদের ভালো হবে। তো আগে আমরা এই অডিয়েন্স সম্বন্ধে আমরা একটু জানি আর কি। এটাই আমাদের জন্য সবচেয়ে ভালো হয় আর কি, আগে আমরা জানি যে এই অডিয়েন্স সম্বন্ধে আমরা জানি। তো উম, আমরা হয়তোবা সবাই জানি যে আমাদের অডিয়েন্স কিন্তু মেইনলি আর কি তিন প্রকার, ঠিক আছে? একটা হলো আপনার একটা হলো আপনার সেভড অডিয়েন্স, সেভড অডিয়েন্স অর কোর অডিয়েন্স আর কি। আরেকটা হলো কাস্টম অডিয়েন্স, আরেকটা হলো আপনার লু আর কি লুক লাইক অডিয়েন্স। তো সব সময় মাথায় রাখবেন, এটা হলো আর কি ফাদার, বুঝতে পারছেন? এটা হলো ফাদার। আর এই দুইটা যে আছে অডিয়েন্স, এই দুইটা অডিয়েন্সের আর কি উৎপত্তি কিন্তু আপনার এই অডিয়েন্স থেকে। কিন্তু যদি আপনি সেলসের আর কি পার্সপেক্টিভে দেখেন, এই অডিয়েন্সের চাইতে এই দুইটা অডিয়েন্স আরো বেশি স্ট্রং আর কি। স্ট্রং বলতে কি মানে, এগুলোর থেকে আপনার কনভার্ট হওয়ার চান্সটা অনেক হাই। কিন্তু এই মানে এই সেভড অডিয়েন্স থেকে কাস্টম অডিয়েন্সে আপনার অ্যাড রান করতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে, সঠিক প্ল্যান করতে হবে আর কি। তো আমরা আমরা যদি দাঁড়ান, আমরা যদি আপনার এই একটা অ্যাড অ্যাকাউন্টে যাই, আমরা যদি একটা অ্যাড অ্যাকাউন্টে যাই, দাঁড়ান, কোনটাতে যাব? যে কোনো একটাতে গেলাম, দাঁড়ান। তো এইটাতেই গেলাম, সমস্যা নেই। তো আমরা যদি যে কোনো একটা অ্যাড রান আর কি করতে যাই, ঠিক আছে, অ্যাড রান করতে যাই, তো আমরা অডিয়েন্স কিন্তু আমরা দুই জায়গায় থেকে কিন্তু আর কি সিলেক্ট করতে পারবো, বুঝতে পারছেন? তো আমরা যদি ডিরেক্ট আমরা অ্যাড ক্যাম্পেইন রান করার সময়ও কিন্তু আমরা একটা অডিয়েন্স কিন্তু ক্রিয়েট করতে পারবো কিন্তু। তো সেটা কোথায়? আমরা যদি সাপোজ একটা এঙ্গেজমেন্ট একটা অ্যাডে গেলাম, সাপোজ আমরা একটা এঙ্গেজমেন্ট অ্যাডে গেলাম, দেওয়ার পরে এখানে আমি একটা ম্যানুয়াল একটা এঙ্গেজমেন্ট আর কি দিলাম আর কি। ঠিক আছে, একটা আর কি হলো, একটা ম্যানুয়াল একটা 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 ইয়াতে গেলাম। উম, আমি একটা এই ক্যাম্পেইনের নাম দিলাম, সাপোজ আপনার যে ক্যাম্পেইনের নাম, আপনারা ক্যাম্পেইন নামটা এখান থেকে আর গেল দিয়ে দেন আর কি। আচ্ছা, সেটা গেল। আর আমি যদি দেখেন, আমি যদি এখন একটা সবার কথা একটা মাথায় রাখেন আর কি, যে আপনার ক্যাম্পেইন, ঠিক আছে, আপনার ক্যাম্পেইনের আন্ডারে থাকে 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 আপনার অ্যাডসেট। এই ক্যাম্পেইনের আন্ডারে আন্ডারে থাকে আপনার অ্যাডসেট, ঠিক আছে, অ্যাডসেট। আর অ্যাডসেটের আন্ডারে থাকে আপনার অ্যাডস। এখন এই অ্যাডসটা কি? অ্যাডসটা হলো আপনার ভিডিও অথবা ইমেজ আর কি, ভিডিও অথবা ইমেজ, ঠিক আছে। এটা হলো আপনার আর কি অ্যাড আর কি। তো এখন আমরা যেটা আর কি অডিয়েন্স আছে, আমরা সেটা কোথায় সেট করব?
আমরা সেট করব এই অ্যাড সেটে আর কি। তো এইখানে দেখবেন একটা অপশন আছে যে আপনার আর কি এইখানে থেকেও আপনারা আপনার যেটা আছে অডিয়েন্স সেটা কিন্তু সিলেক্ট করতে আর কি পারবেন আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা? আবার আপনি যদি আপনি আবার এইখানে গেলেন, সাপোজ এই সুইচ টু অরিজিনালে গেলেন, ঠিক আছে? আর এই অডিয়েন্স যদি আপনার কাছে যদি আগের থেকে যদি আর কি মেক করাই থাকে, তাহলে কিন্তু আপনাকে এত কষ্ট করতে হবে না। আপনি জাস্ট এখানে যাবেন, এই ইউজ আর কি সেভড অডিয়েন্স, তারপরে আপনি যে যেটা যে 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 অডিয়েন্সটা আপনি আর কি সেভ করছেন, ঠিক আছে, সেই অডিয়েন্সটা এখানে আর কি আপনি যদি আর কি দিয়ে দেন, তাহলে আর কি হয়ে যাবে দেখছেন। তাহলে আমার যে যে অডিয়েন্সটা ছিল, ঠিক আছে, যে যে অডিয়েন্সটা আমার ছিল সেটা আমার এখানে আর কি অটোমেটিক আর কি চলে আসবে আর কি। ঠিক আছে, আর আমি জাস্ট ওকে, আমার এটা গেছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এই যেটা সেভড অডিয়েন্স আছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকেও কিন্তু আর কি আর কি অ্যাড করতে পারবেন আর কি। আমি যদি এইখানে যাই, যাওয়ার পরে আমি সাপোজ আপনার কাজ করি আর কি টি শার্ট নিয়ে, ঠিক আছে। তো আমি সার্চ দিলাম কি টি শার্ট দিলাম, আমি দিলাম কি টি শার্ট দিলাম, তারপর দিয়ে দিলাম কি আর কিলো ক্লোথিং দিলাম, তারপর দিলাম কি ফ্যাশন অ্যাক্সেসরিজ দিলাম, ঠিক আছে। তো আপনি এইখান থেকেও কিন্তু আপনার যেটা আছে আছে অডিয়েন্স, সেটা কিন্তু আপনি ক্রিয়েট করতে আর কি পারবেন আর কি। আর এখন দেখেন, এইখানে একটা অপশন আছে কি যে ডিফাইন ফার্দার। তা দেখেন, এখন আমি যদি আপনার এখানে এঙ্গেজ শপারটা দিই, এঙ্গেজ যদি আর কি শপারটা দিই, তার তাহলে আমাদের এই যেটা অ্যাড, তাহলে এইটার মানে কি দাঁড়াইলো, সবাই যদি কাইন্ডলি একটু আর কি ফলো করেন। তো আপনার এঙ্গেজ শপারটা মানেটা কি? এঙ্গেজ শপারটা যেটা মানে দেখেন, যে বিগত 7 দিনে যারা বিগত 7 দিনে কোনো না কোনো অ্যাডের অ্যাকশন, কোনো না কোনো অ্যাডের অ্যাকশন বাটন, এখন অ্যাকশন বাটনটা কি? সেটা হইতে পারে শপ নাও, সেটা হইতে পারে আপনার অর্ডার নাও, ঠিক বুঝতে পারছেন? যারা বিগত আপনার 7 দিনের ভেতরে কোনো না কোনো অ্যাডের অ্যাকশন বাটনে ক্লিক করছে, ঠিক আছে, তারাই হলো এঙ্গেজ শপার। তার মানে যেটা দাঁড়ায় যে আমার এই সমস্ত যেটা ইন্টারেস্টে অবশ্যই আপনার ইন্টারেস্ট থাকবে, এর পাশাপাশি তাকে অবশ্যই লাস্ট 7 দিনের ভেতরে কোনো না কোনো অ্যাকশন বাটনে তার কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে। দেখেন, তার তাহলে হবে কি, তার কনভার্ট হওয়ার পসিবিলিটি কিন্তু আর কি বাড়বে আর কি, মানে তার কনভার্ট হওয়ার পসিবিলিটি একটু হাই। কারণ কি, সে বিগত 7 দিন ধরে বিভিন্ন জায়গায় আর কি ঘোরাফেরা আর কি করতেছে আর কি, এই প্রোডাক্টটা কেনার জন্য আর কি। তো এইটা গেল আপনার এন্ড অলসো মাস্ট ম্যাচ আর কি। আচ্ছা, এখন কথা হলো যে আমার অ্যাডের জন্য আমি অডিয়েন্স কিভাবে খুঁজে পাবো। আমরা এই ক্যাম্পেইনে সম্পূর্ণ একটা ক্লাস হবে আমাদের। আজকে আমরা শুধুমাত্র ক্লাস করব আপনার এই অডিয়েন্স ফাইন্ডিং নিয়ে, ঠিক আছে। তো আমরা ইচ্ছা করলে যেটা যেটা আছে অডিয়েন্স, আমরা সেটাও কিন্তু এখানে কিন্তু আর কি ইউজ করতে পারি। আবার আমি যদি চাই যে আমি এই এখানে যাব, এখানে একটা অপশন আছে দেখবেন, নাম কি অডিয়েন্স সেকশন। আপনি যদি এই সেকশনে যান, তাহলে আপনি ইচ্ছা করলেই, ঠিক আছে, তাহলে আপনি ইচ্ছা করলেই এইখানে আপনি এইখানে আপনি কিন্তু অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। বাট আপনার যদি নিউ পেজ হয়, আপনার ফার্স্ট স্টেপটা কি হবে, সেভড অডিয়েন্স। তো আপনি এখানে কি কি ক্লিক করলেন, এখানে আপনি ক্লিক করলেন সেভড অডিয়েন্সে, ঠিক আছে। এখন এইখানেও দেখবেন যে আর কি অপশন আছে যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, আরেকটা আছে কি সুইচ টু অ্যাডভান্টেজ অডিয়েন্স, ঠিক আছে। আপনার আমরা কালকের ক্লাসে আমরা যেটা আর কি লক্ষ্য করছি আর কি, যে অ্যাডভান্টেজ প্লাসটা মানেটা কি, যে আমরা একটা সাজেশন আর কি দিব আর কি। ফেসবুক তার অ্যালগোরিদম আর কি ইউজ করে, ঠিক আছে, বেস্ট পসিবল ক্লায়েন্টের কাছে আমার একটা নিয়ে যাবে আর কি। যাই হোক, আমি আমার এখানে আমি সুইচ টু অ্যাডভান্টেজ প্লাসে করলাম আর কি। এখন দেখেন, একটা যখন আপনি অডিয়েন্স যখন আর কি বানাইতে যাবেন, তখন আপনার ফার্স্ট স্টেপটা আর কি কি হবে, সেই সেই যেটা আর কি আর কি আর সেই যেটা অডিয়েন্সের নাম আর কি,
ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমি এখানে সেটার আর কি এলো নাম দিলাম। আমি এইটার নাম কি দিলাম দেখেন। এখন সাপোজ আমি এখন রিচ পিপুল যারা আছে আমি তাদেরকে আর কি টার্গেট করব। তো আমার যেটা অডিয়েন্সের নাম দিলাম আর কি রিচ পিপল। বুঝতে পারছেন? আর এখন আমি সাপোজ, এখন আমি দেখেন আমি যেটা আছে, যেটা আমার অডিয়েন্স আছে, এখন এই যেটা আছে অডিয়েন্স, সেটা আমি আর কেলো কই থেকে পাবো? এখন আপনারা কি জানেন কি? আর কেলো জানেন না সেটা আমার সঠিক আর কেলো আর কি জানা নাই। আমি অলওয়েজ টাইম আপনার চ্যাট জিপিটির আর কি হেল্প নিই যে কোনো কাজে। এবং চ্যাট জিপিটি আমাকে পারফেক্ট একটা স্পার্কেল সলিউশন দেয়। আমি যখন ফার্স্ট এর একটা অ্যাড রান করতে যাই, আমি অলওয়েজ টাইম আমি আপনার চ্যাট জিপিটি দিয়ে আমি আপনার অ্যাড রান করি। এখন বাট আপনাকে যে কাজটা করতে হবে তাকে সঠিক একটা গাইডলাইন আর কি দিতে হবে আর কি। তো সেই গাইডলাইনটা আপনারা কেমনে দিবেন? আচ্ছা সবাই আমার, কি শুনতে পাচ্ছেন? জি আমরা, ভাই আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। ওকে ওকে, তাহলে তো কোনো প্যারা নাই, সমস্যা নেই। আচ্ছা, এখন যেটা আছে অডিয়েন্স, তো সেটা আমরা কিভাবে আর কি ফাইন্ড আউট করবো? এখন দেখেন আমি তাকে সুন্দর কিছু ইনস্ট্রাকশন দিব। আই সেল প্রিমিয়াম কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি উইন্টার আইটেম লাইক কম্পিসেট or denim জ্যাকেট অফ লেডিস, ডেনিম জ্যাকেট অফ লেডিস, গিভ মি সাম অডিয়েন্স সাজেশন। ভাইয়া একটু দাঁড়ান ভাই, প্লিজ প্লিজ একটু দাঁড়ান। গিভ মি সাম, সরি, গিভ মি সাম অডিয়েন্স আর কি সাজেশন, ঠিক আছে? তাহলে আমি যদি তাকে আর কি হলো দিয়ে দিই এটা ফর ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস, দেখেন সে আমাকে সুন্দর একটা সাজেশন আর কি হলো দিয়ে দিবে আর কি। ঠিক আছে। আচ্ছা, উইন্টার ফ্যাশন, ক্যাজুয়াল ওয়ার, ঠিক আছে, ব্র্যান্ড নেম, সব আর কি আমাকে তার আর কি দিয়ে আর কি দিয়ে দিয়ে দিতে আর কি। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ভেরি ফ্র্যাঙ্ক, মাই প্রোডাক্ট প্রাইস ইজ হাই, প্রোডাক্ট প্রাইস ইজ হাই, নাও রিফাইন দ্য অডিয়েন্স। দেখেন আপনি যদি তাকে যদি সঠিক একটা আর কি যদি একটা টার্গেট দেন, বুঝতে পারছেন, তাহলে আপনার এইখানে কিন্তু তারা অনেক ভালো একটা আপনাকে আইডিয়া কিন্তু দিয়ে দিবে আর কি। দেখেন ফার্স্টে আছে কি, যে যারা আপনার লাক্সারি প্রিমিয়াম ব্র্যান্ড ইউজ করে, তো এখানে নাম কি আছে, যারা। আমি এইখানে যারার নামটা আমি আর কি দিয়ে দিলাম, ঠিক আছে, নাম কি, যারা। এখানে এখানে কি আমাকে আমাকে তারা কি বলছে, বলছে আপনার 24 থেকে আর কি হলো 25 থেকে আপনার 45। তো আমি এখানে রাখলাম কি 22 থেকে আমি আর কি 45 দিলাম। আমি একটু কমাই দিলাম আর কি, যেহেতু আমার আগের একটা আছে আছে আর কি এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য আমি 22 আর কি 2 থেকে দিলাম। আর আমার যেটা জেন্ডার কি আর কি ফিমেল, এটা কি বলছে, যারা, তাই না? আমি এখানে ইয়া লিখে সার্চ দিলাম আর কি দেখেন এখানে কি আছে, যারা আর কি হলো রিটেইলার, এখানে ইন্টারেস্ট আমি আর কি হলো এখানে অ্যাড করে দিলাম। এরপরে আমার কি আসলো, ম্যাঙ্গো আর কি যেটা আছে আপনার আছে ক্লোথিং, এগুলা কিন্তু সবগুলো আপনার ব্র্যান্ড। H&M, এটাও আপনার একটা ব্র্যান্ড। তারপরে আপনার গ্যাসের মনে হয় বাংলাদেশে কোনো শোরুম নাই। দেখি এখানে এখানে আর কি দিচ্ছে দেখি, এখানে আর কিছু কি আমাকে অ্যাড করতে বলছে, লেভিস, দেখি তো এইটা আছে কিনা। আচ্ছা দেখি তো, গিভ মি সাজেশন, গিভ মি সাজেশন অন পার্সপেক্টিভ অফ বাংলাদেশ, পার্সপেক্টিভ অফ বাংলাদেশ। আমি বলতেছি কি আমাকে বাংলাদেশের মার্কেট ইয়াতে তুমি আমাকে অডিয়েন্স আর কি সাজেস্ট করো, দেখি আমাকে তারা কি দেয়। আর দেখেন আমাকে তারা মানে কোন কোন এরিয়াতে হইতে পারে, তারা আমাকে সব কয়টা কিন্তু আর কি দিয়ে 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 দিতে কিন্তু বলছে কি ঢাকার গুলশান,
বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরা, এই চারটা প্রাইম যেটা আছে তুমি আর কি টার্গেট করো। ঠিক আছে? এটা আমার কি, এটা কি লারিব না? আমি এইটাও আর কি কপি করলাম। এই লারিবটা আমি কপি করলাম, দেখি এখানে আছে কিনা। লারিব আছে? না, আমার এখানে লারিবটা নাই। এখন দেখি আমার আমার এখানে অডিয়েন্স আসছে কত, দেখি। অডিয়েন্স আসছে আপনার মাত্র কত, 12 লক্ষ 30, 12,30,000 না? নাকি 1,23,00,000 আসছে? 1,23,00,000 আছে, দরকার নেই। আমি এখানে এখানে আমি আরো শর্ট করলাম। আমি কি দিলাম, যে গুলশান দিলাম। আমি দিলাম কি, গুলশান। গুলশান ঢাকা না, গুলশান এক দিলাম, দেখি। গুলশান এক ঢাকা প্লেস, ঠিক আছে, এটা দিলাম। এটা আমি 2 কিলোমিটার দিলাম, কিংবা 5 কিলোমিটার দিলাম, ঠিক আছে। এটা আমি দিলাম কত, 4 কিলোমিটার দিলাম, দাঁড়ান। এরপরে আসলো আপনার বনানী, এটাও দিয়ে দিলাম এখানে। বনানী আপনার কোথায় আছে দেখি। বনানী আরাবিয়ান, বনানী মর্দান, এটা ঘুরতেছে তো ঘুরতেছে, সমস্যা নাই, এটা বাদ দিলাম। আপনার ধানমন্ডি দিলাম, দেখি তো। ধানমন্ডি এইটা, এটা 1 কিলোমিটার। তারপরে আমি আমি এখানে কি দিব, বনানী দিব না? এখানে আসেনি বনানী, সম্পূর্ণ দরকার নেই, এটা আমি দাঁড়াবো দেখতেছি, দাঁড়ান। এরপরে কি আছে আপনার, এরপরে আছে আপনার কি আছে, দাঁড়ান, এরপরে কি আছে আপনার, আর কি, উত্তরা। ঠিক আছে, এরপর আছে উত্তরা। উত্তরা, উত্তরা দিলাম আমি। উত্তরা ঢাকা, দেখি কি আসে। এই তো উত্তরা ঢাকা, ঠিক আছে। আমি এইটার 2 2 km দিলাম। ওই তো, এটা আমার সাপোজ আমার আর কি অডিয়েন্স। আমার এখনো দিন আছে কত, 56 লাখ, ঠিক আছে। 56 লাখ, আর আমি এখানে আরো কিছু একটা অ্যাড করে দিলাম আর কি। এখানে আমি অ্যাড করলাম কি, এখানে আমি অ্যাড করলাম আরং। আরং কিন্তু একটা পপুলার একটা ব্র্যান্ড আর কি, ঠিক আছে। তারপরে এইটারে আমি আবার ন্যারো করলাম। এই ন্যারো করা আর কি হলো ইয়াটা কি, যে আমার অবশ্যই এইগুলোতে আমার ইন্টারেস্ট থাকবে। ঠিক আছে, আমার এগুলোতে ইন্টারেস্ট থাকবে, কিন্তু কিন্তু অবশ্যই তাকে লাস্ট 7 দিনের ভেতরে যে কোনো একটা অ্যাকশন বাটনে তাকে ক্লিক করতে হবে। তো এইটা দিয়ে আমি একটা অ্যাডসেট আর কি হলো করে ফেললাম। এখানে আমার অডিয়েন্স আছে কয়টা, 13 লাখ আর কি। ঠিক আছে, এটা তারপরে আর কি আছে দেখি, ধানমন্ডি সব নিছি, ঠিক আছে। তারপরে গুলশান, এটা আমি এক 1 মাইল নিলাম, দাঁড়ান। এখানে আমি 1 মাইল নিলাম। এখানে গুলশান 2 কি পড়ছে, না গুলশান 2 কি পড়ছে দেখি তো। এখানে গুলশান 2ও নিলাম আমি, দাঁড়ান। গুলশান 2 নিলাম। এই তো প্লেস, এটাও আমি 1 কিলোমিটার, 1 মাইল আর কি অ্যাড করে নিলাম। ফাইন, ওকে। তারপরে কি আছে আপনার, আচ্ছা, আমার আর আপনার চট্টগ্রামের আছে কি দেখি, খুলশি। আমি চট্টগ্রামের যেটা খুলশি, আমি এইটা নিলাম। চট্টগ্রামের কি আছে, খুলশি আছে। দেখি আছে কিনা খুলশি, আচ্ছা আছে আমার, এই খুলশিও আছে। এরপরে কি আছে আপনার, পাঁচ লাইশ না, এটাও নিলাম আমি। এটাও এখান থেকে অ্যাড করে দিলাম। এই তো প্লেস, ফাইন, এটা চলে আসছে। এরপরে কি আছে আমার, আগ্রাবাদ। এই আগ্রাবাদটাও আমি এখানে অ্যাড করে দিলাম। ফাইন, আগ্রাবাদও অ্যাড করে দিলাম। ওকে, আগ্রাবাদ 1 মাইল তো হয়ে গেল আমার। আচ্ছা, ওকে। আমার এখানে যে এই কয়টা যেটা আছে অডিয়েন্স, আমি যেহেতু রিচ অডিয়েন্স, আমি আমি আর কি হলো খুঁজতেছি আর কি। তো রিচ অডিয়েন্সটা কি দেখেন, এগুলো সব আর কি দামি দামি ব্র্যান্ড আর কি, বুঝতে পারছেন? তো এইগুলোতে যারা ইন্টারেস্ট রাখে আর কি, ঠিক আছে, ইন্টারেস্ট রাখে, আমি তাদেরকে আর কি শুধুমাত্র আর কি টার্গেট করলাম আর কি, করে এই অডিয়েন্স আমি একটা আর কি ক্রিয়েট করে ফেললাম। এখন এই এই যেটা আছে আছে অডিয়েন্স, এটা আমি কোথায় পাবো? এটা যখন আমি অ্যাড রান করতে যাব, ঠিক আছে। আমি যদি আপনার এখন একটা ক্যাম্পেইনে যাই, এখন যদি আমি একটা ক্যাম্পেইনে যাই, আর একটা কথা, যে এই টাইপের যারা আছে অডিয়েন্স, বুঝতে পারছেন? এখন আপনি তাদের জন্য কি টাইপের কন্টেন্ট আর কি লিখবেন আর কি। বিশ্বাস করেন যে আপনি চ্যাট জিপিটি দিয়ে এত সুন্দর কন্টেন্ট লিখতে পারবেন, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। মানে এটা কতটা যে ইফেক্টিভ আর কি, এটা আপনারা মানে, আমি এখন আমার সব কন্টেন্ট আমি আপনার চ্যাট জিপিটি আর কি লিখি আর কি, এবং আমাকে তারা খুব ভালো রেজাল্ট দেয়।
সাপোজ আমি যদি আমার এই পেজটাতে যাই, এই আমি যে পেজটাতে আপনাকে এখন আর কেলো দেখাবো, আমি এই পেজের জন্যই আমি কিন্তু একটা অডিয়েন্স কিন্তু আর কেলো ক্রিয়েট করলাম আর কি। গেল কোথায় দাঁড়ান, আপনার এই পেজটা আর কি, এই পেজটা। এই দেখেন, আমি সাপোজ আপনার শীতকালে আমি কি সেল করব, এটা সেল করব, এটা না, এটা চেয়ে একটা ভালো কিছু হবে, দাঁড়ান। ওকে, ঠিক আছে, এটা আমি দিলাম, ঠিক আছে, এটা আমি দিলাম। ওকে, এটা আমি দিলাম, দেওয়ার পর এখন আমি একটা এখান থেকে একটা বাংলা কন্টেন্ট আর কি বের করবো আর কি। ঠিক আছে, আমি আমি অনলাইনে, দাঁড়ান, এইখানে আমি আসি। এখন এখন আমার জন্য, আমার ফেসবুক অ্যাডের জন্য সুন্দর কিছু কন্টেন্ট কন্টেন্ট লিখে দিন। ঠিক আছে, আমার, ওকে, এখন দেখেন আমাকে তারা বাংলা দিয়ে আর কি সুন্দর আর কি আপনার এখানে আর কি এলো সুন্দর কিছু আপনার, মানে এখন দেখেন মানে এটা কোনটার জন্য কি, ঠিক আছে, যদি আপনি আর কি অফারে যান, তাহলে আপনাকে তারা সুন্দর কিন্তু এখানে কিন্তু দিয়ে দিবে আর কি। ঠিক আছে, এখন যেমন আমি আপনার এইটা নিব, স্টাইলিস্ট নারীদের জন্য। ঠিক আছে, স্টাইলিস্ট ও কন্টেন্ট লুকের জন্য আমাদের আমাদের শীতকালীন কালেকশন। ঠিক আছে, ওকে, আমি এই যেটা কন্টেন্ট সেটা আমি নিব। সাপোজ এখন একটা সেল ক্যাম্পেইনে আমি যাচ্ছি আর কি, এবং এই সেল ক্যাম্পেইনটা আমি, ঠিক আছে, আমি আপনার আমার যেটা আছে, ঠিক আছে, আমার যেটা আছে সেইটা নিয়ে আমি আর কি রান করব আর কি। মানে আমার যেটা আছে আছে অডিয়েন্স, মানে আমি একটাকে যে যে অডিয়েন্সটা আমি আর কি ক্রিয়েট করলাম, ঠিক আছে, সেইটা দিয়ে আমি এখন একটা অ্যাড রান করব। এবং এই অ্যাডে যদি ভালো হয় তাও আমি আপনার সাথে কালকে শেয়ার করবো, যদি খারাপ হয় তাও শেয়ার করবো আর কি। কম্পি উইন্টার, এটা দিলাম, ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে আমি কোথায় আসলাম, দাঁড়ান, আমি আপনার এখানে আমার যেটা, আমরা এসব বিষয়ে কিন্তু পরে করব আর কি, পরে ডিসকাস করব। আমরা জাস্ট একটা অ্যাড ডান করবো আর কি, আমি যে যে ডিএস দিয়ে আমি অডিয়েন্সটার কিলো মেক করলাম, সেইটা দিয়ে আমি আর কি একটা অ্যাড ডান করব। আরেকটা কথা, ঠিক আছে, আমি সব সময় যে কাজটা করি, আমি বাংলা আর আর ইংলিশ আর কি, আমি আপনার দুইটা দিয়েই আমি আর কি অ্যাড ডান করি। এখন যেটা আমার মানে হিট করে আমি সেটাই রাখি আর কি। এখন আমি ওরে লিখবো, প্লিজ রাইট মি রাইট মি ক্যাপশন ইন ইংলিশ। ঠিক আছে, এখন সে আমাকে ইংলিশে আর কি এলো একটা কন্টেন্ট লিখে দিবে। ওকে, এই দেখেন আমি এই কন্টেন্টটা আমি দিব, ঠিক আছে, আমি এটা কথা বলবো, আপনারা যখন সেল চ্যাট আর কি রান করবেন, সব সময় ট্রাই করবেন যে খুব শর্ট ক্যাপশন ভাই লেখার আর কি। ঠিক আছে, তার যদি ইচ্ছা থাকে, ঠিক আছে, তার দেখেন আমার এখানে যেটা আছে অডিয়েন্স, সেই অডিয়েন্সটা আমি নিব। এটা অডিয়েন্সের নাম ছিল কি, রিচ না, এই তো, রিচ পিপুল, এই অডিয়েন্সটা আমি এখান থেকে উম, নিয়ে নিলাম আর কি। ঠিক আছে, এই দেখেন এই অডিয়েন্সটা এখান থেকে আমি নিয়ে নিলাম, ফাইন, এটা নিলাম। আচ্ছা, এটা আমার গেছে, ওকে। আচ্ছা, এখন আসবে কি আমার কন্টেন্টটা আর কি, কন্টেন্টটা আসবে আমার। তো আমি এইখান থেকে আপনার ফার্স্টে করব কি, সেম অ্যাড, আমি একটা আর কি হলো বাংলা কন্টেন্ট নেবো, এখানে আমার কোনো কিছু আর কি লাগবে না, এখানে আমার কোনো কিছু আর কি হলো লাগবে না, এখান থেকে আমি এটা মাইনাস করে দিলাম। সরি, আমি এখান থেকে আপনার এখানে আমার এখানে আমার অ্যাড চলবে কি, এখানে আমার অ্যাড চলবে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এখানে হবে কি ম্যানুয়াল আপলোড। ফাইন, এটা আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও না, কি হলো, আচ্ছা, এখন আমার একটা পেজ করতে হবে সিলেক্ট না, আমার পেজটা কি, আমার পেজ হলো ট্রেন্ডস বাই সাদিয়া। এটা ফাইন, এটা আমি নিলাম এখান থেকে, ইনস্টাগ্রামও নিলাম এখান থেকে। তারপরে এখান থেকে আসবে কি আমার
যেটা আমার আর কি ভিডিও আছে সেই ভিডিওটা আমি আর কি সিলেক্ট করবো আর কি। ফাইন, সোর্স ইউআরএল, আচ্ছা আচ্ছা, আমাকে চেঞ্জ করতে হবে এটা। তো এখানে আমি অ্যাড মিডিয়াতে গেলাম, দাঁড়ান। তারপরে যদি আমি আর কি পেজে যাই, আমার এইটাই হলো সেই ভিডিও আর কি, যেখানে আমার সবগুলা কালেকশন গুলো আছে আর কি, আমার উইন্টারের যেটা যেটা আছে কালেকশন আর কি। এটা আমার গেল। ফাইন, তারপরে এখানে আমার ক্যাটালগ আইটেমটা আমাকে আর কি চেঞ্জ করতে হবে। করে আমাকে করতে হবে কি, এই ক্যাটালগটা অ্যাড করতে হবে। তারপরে আমি নেক্সটে গেলাম। ফাইন, এটা গেলাম। তারপরে আমি ডানে গেলাম আর কি। আর এখন আমার ওয়েবসাইটের যেটা লিঙ্ক, সেই লিঙ্কটা আমি এখান থেকে আর কি কপি করব। এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করব। কপি করার পরে আমার এইখানে আমার যেটা ইউআরএল আছে, সেই সেই ইউআরএলটা আমি এখান থেকে আর কি দিয়ে দিব আর কি। দাঁড়ান, ইউআরএলটা দিব। আর আমার যেটা ক্যাপশন ছিল, ঠিক আছে, আমার যেটা ক্যাপশন ছিল, সেই ক্যাপশনটা আমি এখন আনবো আর কি। ফার্স্টে আমি কি নিব, ইংলিশ কন্টেন্টটা নিব, ঠিক আছে, ইংলিশ কন্টেন্টটা নিয়ে একটা অ্যাটেন্ড করবো। মানে সেম অ্যাডসেটের ভিতরে এখানে আমি কি নিব, আর কি নিব কি, অর্ডার নাও বাটন নিলাম। নেওয়ার পরে আমি আপনার এখানে ইংলিশ কন্টেন্ট নেব। কিন্তু ইংলিশ কন্টেন্ট দেওয়ার, ঠিক আছে, একটা সুবিধা আছে। এটা কি জানেন, এটা হলো তারা আপনাকে অটোমেটিকলি আরো অনেক বেশি সাজেশন দিয়ে দিবে আর কি। আপনি জাস্ট এখান থেকে আর কি টিক মার্ক আর কি দিয়ে দিবেন আর কি। ইভেন আপনার হেডলাইন গুলাও কিন্তু এখানে তারা দিয়ে দিবে। ঠিক 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 আছে। এটা আমি কপি করলাম, এটা কপি করলাম, আর এখান থেকে এটা আপনি একই জিনিস যদি আর কি দুইবার দেন তাহলে কিন্তু কাজ হবে না। আপনাকে একই জিনিস একবারই আর কেউ দেওয়া লাগবে। এটা দিলাম। এগুলো এখানে আমার সব ঠিকঠাক, আমি এটাও দিয়ে দিলাম আর কি। এটাও দিলাম। ফাইন। আর এখানে করতে হবে কি, আমার থাম্বনেইলটা আমাকে চেঞ্জ করতে হবে এখান থেকে। এখান থেকে আমাকে থাম্বনেইলটা আর কি চেঞ্জ করতে হবে। থাম্বনেইল চেঞ্জ করে গেলাম আমি, দাঁড়ান। অটোমেটিক গেলাম, এরপরে আসলো ম্যানুয়াল আসলো, ঠিক আছে। আমি আপনার এইটা এইটা অ্যাড করলাম। এটা অ্যাড করলাম। ফাইন। ওকে। ফাইন ফাইন। ওকে। এখন এই কন্টেন্টটাই আমি আবার ডুপ্লিকেট করব। এই কন্টেন্টটাই আমি আবার ডুপ্লিকেট করব। একটা ক্যাম্পেইনের ভিতরে আপনি আনলিমিটেড অ্যাড সেট করতে পারবেন। আর একটা অ্যাড সেটের ভিতরে আপনি মাল্টিপল অ্যাডস কিন্তু রান করতে আর কি পারবেন কিন্তু। তো এখন করবো কি দেখেন, আমি এটার যেটা বাজেট সেটা আমি কত রাখছি, সেটা আমি আপনার রাখছি কত, এই যেটা বাজেটিংটা, এটাও আমি আপনাদের সামনে ইনশাল্লাহ নিয়ে আসবো। এটা আমি নেক্সট হয়তো বা কোনো একটা ক্লাসে আপনাদেরকে এই বিষয় নিয়ে আর কিলো শিখাবো ইনশাল্লাহ। এটার আমি ডেইলি বাজেট দিলাম আর কি $15 আর কি। মানে এই যেটা বাজেট সেটা আপনারা কোনখানে দিবেন সেটা আমি আপনাদের সাথে আর কি ইনশাল্লাহ শেয়ার করবো আর কি। দেন এখানে গেলাম। যাওয়ার পরে আমি আপনার এখানে আসলাম। ওকে। এখন আমি করব কি, এখন আমি যেটা আমার বাংলা কন্টেন্ট আছে আমি সেটা দিয়ে একবার ট্রাই মারবো আর কি। এইটা ঠিক আছে। এইটা আমি, এইটা কন্টেন্টই আমি আপনার এখান থেকে কপি করলাম। কপি করে জাস্ট কিচ্ছু না, এখানে আসলাম। এইখানে আসলাম, ঠিক আছে। তার এখানে আসলাম, আর এগুলো সব আমি অফ করে দিলাম, যেহেতু আমার এগুলা ভাই, যেহেতু এগুলো আমার বাংলা কন্টেন্ট, ঠিক আছে। এটা আমার বাংলা কন্টেন্ট, তাই এগুলো আমার লাগবে না আর কি। এখানে যেটা 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 হেডলাইন, ঠিক আছে, এইটা আমি কপি করলাম। হেডলাইনটা আমি করলাম কপি। হেডলাইনটা এখান থেকে কপি করে দিলাম আর কি। ফাইন। ওকে। এটা আমি এখান থেকে সবগুলো আর কিলো বাদ দিয়ে দিলাম। তারপরে এখানে আমি আবার আসলাম, আসার পরে এই সেম হেডলাইন আপনারা চাইলে, ঠিক আছে, একে আপনি আর কি জিজ্ঞেস আর কি করে করে বুঝতে পারতেন, আপনি আরো অনেকগুলো হেডলাইন কিন্তু এখানে আনতে পারবেন। দেন আমি এখানে আসলাম। আসার পরে আপনার এই যেটা ডেসক্রিপশনটাও দিয়ে দিলাম। দেন আমি জাস্ট এইটা দিয়ে একটা অ্যাড সেট করে আমি একটা রান করে দিলাম। দেখি আমার কি রেজাল্ট আসে আর কি। আমার এই যেটা পেজ আছে এই পেজের অ্যাডের রেজাল্ট খুব একটা ভালো না আর কি। তো এখন এইটারে আরো স্কেল আপ করা ট্রাই করতেছি। তো এটা ছিল একটা এক্সপেরিমেন্টের একটা অংশ। দেখা যাক কি হয়। তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ আর কি। তো আপনাদের যদি কোনো থাকে প্রশ্ন, আপনারা প্রশ্ন করতে পারেন ভাই। হ্যালো। জি।
হ্যালো। হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাই, শুনতে পাচ্ছি, বলুন। বলতেছি এই যে অ্যাডসেট ডুপ্লিকেট করছেন ওটা কিভাবে করতে হবে? বা আপনার কথা ভাই আমি কিছু শুনতে পাচ্ছি না, মানে কথা আটকে আটকে আসতেছে। বলতেছি অ্যাডসেট কিভাবে আবার করতে হবে? ডুপ্লিকেট করলেন ওইটা দেখেন। অ্যাডসেট তো ভাই আপনারা যে কুইক ডুপ্লিকেটের তো করলে তো আর কেলো হয়ে গেল। এখান থেকে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে যদি আর কিলো কুইকলি আর কিলো ডুপ্লিকেট করেন, ঠিক আছে, তাহলে আপনার এই অ্যাডে যা যা আছে সবকিছু আপনার আরেকটা সেট হয়ে আর কেলো কপি হয়ে যাবে। আর যদি আপনি চান যে একটা অ্যাড কপি করবেন, তাহলে এখান থেকে করবেন ক্লিক, তাহলে এই অ্যাডটাই আর একটা কপি হবে আর কি। এখানে অপশন আছে না, আর কেলো ডুপ্লিকেট, এখানে ক্লিক দিলে হবে ভাই। তাহলে ডুপ্লিকেট আর কপির মধ্যে পার্থক্য কি? এটা আমি বলি, এই যেটা আছে কপি, ঠিক আছে, কপি করলে আপনার জাস্ট খালি এখানে যদি কন্ট্রোল ভি দিয়ে দেন, কন্ট্রোল ভি দিলেই আপনার এটা আর কি হলো পেস্ট হয়ে যাচ্ছে, একই জিনিস, বুঝতে পারছেন? খালি আর কি হলো এটা আপনি করতে হবে কি, কন্ট্রোল সি দিবেন আর দিবেন কন্ট্রোল ভি, তাহলে হয়ে গেল। যে আপনি আপনি সাপোজ এখানে আপনার আছে মাউস, আপনি এইটারে দিলেন কি কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল ভি আর কি হলো ভি দিয়ে দিলেন, তাহলে এটা আপনার অটোমেটিক্যালি কিন্তু আর কি হলো কপি হয়ে যাবে। এখানে কোনো আর কি কোনো কিন্তু নাই। তো সৌরভ ভাই, ভাই শুনতে বলেন। পাচ্ছেন? আচ্ছা, মানে এডসেট যে আমরা কপি করলাম ডুপ্লিকেট ওইখানে, ওইটা করার আসলে মানে মেইন রিজনটা কি? না ভাই, মানে মানে আমার আমার এই ক্ষেত্রে মেইন যেটা রিজন, আমার কষ্টটা যাতে ভাই কম হয়, আমাকে একই জিনিস যাতে ভাই বারবার যদি ভাই যাতে ভাই না করতে হয়। কিন্তু যখন আমি অ্যাড স্কেলিং করব, সেই ক্ষেত্রে আপনারা ডুপ্লিকেট আমরা করতেছি আপনার অ্যাড স্কেলিং এর জন্য, বাট আমি এখন যে জন্য আর কি হলো ডুপ্লিকেট করলাম, যে আমার সব সব কিছু তো সেম, আমি জাস্ট আপনার চেক করব যে আমার কোন আর কি কন্টেন্টটা খায়। আমি এই জন্য যে কাজটা করলাম, যে আমি হুবহু সেম রাখলাম, শুধু আপনার কন্টেন্টটা আর কি চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে ধরেন আমার একটা কন্টেন্ট হচ্ছে ফ্লপ করলো, একটা হচ্ছে হিট করলো, তখন কি আমরা ফ্লপ কন্টেন্টের বাজেট আমরা নিজেরা অফ করবো, না ওইটা ফেসবুক অটোমেটিক অফ করে দিবে? এটা আপনাকে ভাই, আপনি আমি বলি, আপনি আমি বলি এখন আপনাকে এটা ভাই, ফেসবুক আপনার সেই মানে ফেসবুক আপনার সেইটারে আর কি হলো প্রমোট করবে, যেটাতে আপনার ক্লিক আর কি হলো বেশি পড়বে আর কি। তো বাট ফেসবুক এটাকে কখনো অফ করবে না, এটাকে আপনাকেই অফ করতে হবে। আচ্ছা, এখন আমরা কতদিন পর্যন্ত ওই এক্সপেরিমেন্ট পিরিয়ডটা রাখবো? ধরেন 3 দিন, একদিন, এক সপ্তাহ, মানে কতদিনের ভাই জন্য? আমি যেটা করি, আপনার 3 দিন পরে আমি অ্যাড অপটিমাইজেশনে যাই আর কি। আর একটা অ্যাড আমি আপনার 7 দিনে ট্রাই করি, যাতে আমার আর কি সেল হয় আর কিলো 50টা আর কি। মানে আমি বলি আমাদের আচ্ছা, আদা বাইশ জি। থামে না, আমাদের আজকের যেটা ক্লাসটা ছিল কিন্তু আপনার কিভাবে আপনারা অডিয়েন্স ফাইন্ড করবেন আপনার চ্যাট জিপিটি দিয়ে আর কি। আচ্ছা, আমি যেটা জানতে আচ্ছা, চাচ্ছিলাম ধন্যবাদ, ডুপ্লিকেট আর বুঝতে কপির পারছি। মধ্যে পার্থক্য দিলে রেসপন্স ভালো আসে। জি। অ্যাড ডুপ্লিকেট আর অ্যাড কপি। হ্যালো। সৌরভ ভাই। বলেন ভাই। হ্যালো। ভাই ভাই বলেন। আচ্ছা, অনেক প্রোডাক্ট আছে, সেটা অডিয়েন্স পাওয়া যায় না, সাজেশনও নাই, সেই ক্ষেত্রে কি করা যায়? ভাই সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে আইডিয়া ভাই নেওয়া লাগবে, আইডিয়া নিয়ে তার রিলেটেড কিছু আপনাকে ওখান থেকে অ্যাড করতে হবে। সব তো আপনাকে আর কি ভাই গুলায় খাওয়ার খাওয়াই দিবে না, বুঝতে পারছেন? আপনাকে সাথে 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 কিছু ব্রেনও খারকেল কাটাইতে হবে। যেমন দেখেন আমার এখানে কিন্তু তারা আরো নামে কিন্তু কোনো শব্দ কিন্তু তারা কিন্তু অ্যাড করে নাই, বাট আমার মাথায় এটা আসতে আমি ইনস্ট্যান্ট কিন্তু ওখানে অ্যাড করে দিচ্ছি। বাট আমি একটা এইটুকু আইডিয়া আমি কিন্তু আর কিলো পায়ে গেছি, যে আমার টার্গেট ডিএসটা আর কিলো কারা হবে। আমাদের আমাদের আবার কালকে কালকে আমি একটা ক্লাস নিব ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিক থাকে। কালকে আপনাদের আরেকটা ক্লাস আমি নেওয়ার ট্রাই করব, সরি, আমাদের নেক্সট ক্লাস হবে আর কি সোমবারের দিন হবে আর কি। তো সোমবারের দিন আমি যে কাজটা করব,
একটা ক্যাম্পেইনের ভিতরে আপনার কোথায় কি আছে, A to Z আমি আপনাদের খুঁটিনাটি আর কি আগে আর কি দেখাই দিব। তারপরে আমরা আবার এই মানে মেইন যেগুলা ক্যাম্পেইনের দিকে আমরা যাব, বিভিন্ন টিপসের দিকে যাব, বিভিন্ন ট্রিক্সের দিকে যাব আর কি। আগে আমরা ক্যাম্পেইনের ভিতরে কোথায় কি আছে, অ্যাডসেট কিভাবে ডুপ্লিকেট করতে হয়, কিভাবে বা মানে বাজেটিং করতে হয়, A to Z আমরা আগে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ শিখবো আর কি। আর আপনারা এইভাবে যদি যদি আর কি আর কি ফাইন করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের সেল আসবে, কিন্তু আপনাকে কয়েকটা এক্সপেরিমেন্ট করতে হইতে পারে। ইভেন আপনি, আমি যেটা বলবো ভাই, আপনার যদি কন্টেন্ট অবশ্যই আপনারা ChatGPT দিয়ে আর কি লেখেন, দেখেন যে আপনার চাইতে অনেক ভালো কন্টেন্ট তারা কিন্তু লিখে দিবে আর কি। তাহলে ভাই ওই যে অ্যাড সেটটা 2টা করবো আর অ্যাডটা কি 4টা করবো, 2 2 করে চাই? কেন? অ্যাড সেট যে 2টা করলেন, আর না 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 অ্যাডটা কি আমরা 2টাই করবো? ভাই, আমার এখানে আপনার এখানে আমার অ্যাডসেট আছে একটাই, বুঝতে পারছেন? একসাথে একটা আর 2টা অ্যাড করলেন, জি জি। বাংলা কিন্তু ইংলিশ। কিন্তু ভাই, কিন্তু আপনি আপনার আর কি আপনি আপনার টেস্ট করার জন্য জি আপনি জি। এখানে দুইটা অ্যাডসেট দিয়েও আপনি দুইটা অডিয়েন্স। অডিয়েন্স কিন্তু আর কি টেস্ট করতে পারেন। আমি করছি কি, এখানে আমি আমার দুইটা কন্টেন্ট আর কি টেস্ট করছি যে কোনটা আমার খাবে বাংলা বেশি। ইংলিশ করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। বাংলা ইউজ করলাম, আপনি ইচ্ছা করলে এখানে, জি ঠিক জি। আছে, আপনি যদি চান এখানে দুইটা ডিএনস আর দুইটা অ্যাড যেটা আছে কপি, সেটাও কিন্তু আপনি টেস্ট করতে পারেন আর কি। জি, আচ্ছা আচ্ছা। ঠিক আছে ভাইয়ারা। যেটাতে সুবিধা হয় পরে ওটা বন্ধ জি করে জি জি দিলাম। জি। হুম। সৌরভ ভাই, একটা হ্যাঁ জিনিস হচ্ছে ক্লাস চলাকালীন অবস্থায় অনেকের ক্যামেরা অন থাকে, এবং হ্যাঁ আজকে এক ভাই সিগারেট খাইছেন ক্লাসের সময়। জিনিসটা হচ্ছে স্ক্রিনে তো আপনি যখন ক্লাস করান তখন আমাদের চোখে লাগে। এই বিষয়টা যদি সবাই একটু খেয়ালে থাকি, মনে হয় যে আরেক সবার জন্য ভালো হয়। হুম, অবশ্যই অবশ্যই ভাই। ঠিক আছে, দাঁড়া আমি আচ্ছা সজীব ভাই, চ্যাট জিপিটি লেখার স্টাইল না হলে তো আবার রেজাল্ট দেয় না, কি এটা কি করা যায়? কে কে মানে লেখা যে আপনি যেভাবে লেখেন আমরা তো ওইভাবে লিখতে পারি না, দেখা গেছে, তখন তো এখন ভাই, রেজাল্টটা ফুল পাই এখন না এখন আমরা। ভাই আপনাকে ভাই মানে এইটুকু জ্ঞান তো অ্যাটলিস্ট ভাই রাখতে হবে ভাই। এটুকু তো আপনাকে আর কি সেন্টেন্স ভাই ঠিক রাখতে হবে। জানতে হবে আর কি, তাই তুমি কিভাবে চালায়। ওখানে কোনো টিপস নাই, টিপস নাই না ভাই, যে আমরা আমার আমরা এই ধরনের ন্যারেশন দিলে ও এটা এইভাবে জাস্ট রেজাল্ট। ভাই, ধরেন যে একটা ক্লাস 4-এর বাচ্চাকে আপনি যেভাবে আর কি শিখাবেন, ঠিক এভাবে তাকে আপনি হুম যদি আর কি শিখান ভাই, তাহলেই হবে। হুম, সেটাই। না, ওখানে ওই যে কোশ্চেনটা যদি ঠিক মতো না করতে পারি তাহলে অ্যান্সারটা আসলে হ্যাঁ, আসে তা না। তা তো আসবে না, অ্যান্সার তো আপনাকে আর কি ভাই আসতেই হবে। এই কোশ্চেনটা তো অনেক সময় ঠিক হয় না আমাদের, আমার তো বেশি নতুন আমরা যারা, এটা আহ, একটু সমস্যা করে। সমস্যা নেই ভাই, এটার আপনার কোনো আপনি ট্রিক্স ভাই। আছে কিনা একটু না বলুন। ভাই, এটার কোনো ট্রিক্স আমার কাছে নাই আপাতত, এটা আপনাকে ভাই আমি যে অনেক মানে সময় বেসিক কোশ্চেন করি কিছু। না যে হাউ, বা আমাকে এটা দিয়ে করিয়ে দাও, এটার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজের ব্যাপার থাকে, হ্যাঁ তখন হ্যাঁ, আবার তা রেজাল্টটা দেখা যায় ভালো। তা তো অবশ্যই ভাই, তা তো এইটার আনসার অবশ্যই। কি আমি দিতে পারি, সৌরভ বলেন ভাই? বলেন।